প্রিয়ন, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। সেদিনকে চলে গেছিলাম মামা শ্বশুরের ছোটো ছেলের জন্মদিন, তাই বেশি দূরে বাড়ি না, গ্রামেই বিয়ে হয়েছে আমার শাশুড়ি মায়ের। বাবা বাড়ি হচ্ছে গ্রামে। তো এপাড়া ওপাড়া বাড়ি 10-12টা পরেই বাড়ি হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে। আমি বিকালের দিকে চলে গেছিলাম, আর শাশুড়ি মা আমার যা রাত্রের দিকটায় যাবে, তো তার চলে গেছিলাম মামিকে হেল্প করার জন্য বিকালের দিকটায়। তারপর মামি দেখছি এখানে লুচি ভাজছিল, দিদা বেলে দিচ্ছিল, কিছুটা বাকি ছিল সেগুলো আমি বেলে দিলাম। বেলে দেওয়ার পরে মামি দেখছি সব কিছু কমপ্লিট করেই ফেলেছিল। ঘুগনি হয়েছিল, বুদিয়া হয়েছিল, পায়েস হয়েছিল, এগুলো অনেকক্ষণ আগেই করে ফেলেছিল। লাস্টে লুচিটা ভাজলো। তারপর চায়ের মেয়েও এসেছিলো। তারপরে আমরা একসঙ্গে বেলুন ফোলাচ্ছিলাম, ওরা বেলুন ফোলাচ্ছিল, আমি গিট বেঁধে দিচ্ছিলাম। ওরা তো বাচ্চা মানুষ, গিট বাঁধতে পারে না, তার জন্য এই গিটটা আমি বেঁধে দিচ্ছিলাম। অনেক বেলুন টেলুন ফোলানোর পর সব কিছু ডেকোরেশন করার পরে দেখুন আমার শাশুড়ি মা যা এলো। এটা আমার শাশুড়ি মা। এর আগেরটা দেখছি ওটা মামি শাশুড়ি ছিল। ওর আমার দেওরের যতগুলো ফ্রেন্ড ছিল সবাইকে নিমন্ত্রণ করেছিল, সবাই এসেছিলো। তারপরে কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর প্রথমে আমাকে খাওয়ালো, খাওয়ানোর পরে আমার যাকে খাওয়ালো। আমরা সবাই ভিডিও করছিলাম, ও ভিডিও করছিল। তারপরে আমিও কেক খাওয়ানোর জন্য কেকটাকে নিলাম, আমি ওর গালেও লাগিয়ে দিয়েছি। লাগানোর পর দেখতেই পাচ্ছ আমার ও মানে ওর যতগুলো ফ্রেন্ড ছিল কেকটাকে খিচিবিচি করে নিয়ে ওর গোটা মুখে লাগিয়ে দিয়েছে। তারপরে মামি শাশুড়ি ওর মুখটাকে দেখছে আমার বড় যাওর ওর বন্ধুকে মাখাচ্ছিল কেক। আমি ভীষণ হাসাহাসি করছিলাম, হঠাৎ করে দেখছি আমার মুখে লেপে দিয়েছে কেক। আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম। তারপরে আমার জাগেও সেম অবস্থায় করেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার যা, বড় যা। তো খুব সেম অবস্থায় করেছে। আমরা তো ভীষণ হাসাহাসি করছিলাম। তারপরে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করার পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। ভিডিওটা এই পর্যন্তই।